দামি জিনিস তাই না? কি আনছো? পুরি সিঙ্গারার সাথে কি দামি জিনিস আনতে পারে? তেল? এটা কি? আর দেখেন আমার মনেই নাই, আজ থেকে কয়দিন, 7-8 দিন আগে ও আমার জন্য একটা জুয়েলারি দিয়ে আসছিল গোল্ডের দোকানে। তো সেটা আজকে নিয়ে আসছে, আমাকে বলেও নাই। নামটা কার গো? SONIA। কে? সোনিয়া। ওয়াও। এই লকেটের সাথে আমার ইচ্ছা একটা চেন আনার, চিকন দেখে একটা চেন আনবো, সবসময় যাতে ব্যবহার করতে পারি। তো আমার যে চেনগুলো রয়েছে ওগুলো কিন্তু অনেক মোটা এবং পুঁতিওয়ালা চেন। এটার ভিতরে যাবে, নিয়ে আসবো চেন। তো চেনটা আমি নিয়ে আসছি, এই যে নাও চেন। তো চেনটা কিন্তু আমার এটা অনেক ভারী। এই চেনটার ওজন হচ্ছে 1.5 ভরিরও বেশি। আর যে লকেট দিয়ে এসেছে ওইটা কিন্তু 5 আনা, বাংলাদেশি হিসেবে 5 আনা লকেটটার ওজন। এ চেনের ভিতর তো সুন্দর করেই গেছে। আমি ভাবছি কি টাইট হইব বুঝি। কি পরাই দিবা নাকি? নিজে বলে নাও, কিনা দিব। ওরে আল্লাহ রে, কিনা এনে দিতে পারছে, কিনা না বানাইয়া বানাই এনে দিতে পারছে, আর আমাকে পরাই দিতে পারবে না? এটা তো আনরোমান্টিক হয়ে গেল, বলেন তো। দেখি। ঠিক আছে। আমি ধৈর্য হারা হয়ে গেছি, কখন আমার গলায় চেনটা যাবে। কাপড়ের উপর দিয়ে পরাও পরে। এটাই হচ্ছে স্বামীর ভালোবাসা না? আমাকে না বলে লকেটটা নিয়ে আসলো চুপে চুপে। যদিও আমি সারপ্রাইজ হই নাই ততটা, কারণ আমি সাথে গিয়েই তো এটার অর্ডার দেওয়া হয়েছে। তারপরও সারপ্রাইজ, কারণ আমি বলি নাই যে এটা দাও, এরপরও ও দিয়েছে। দেখেন আমার গলার মধ্যে আমার নাম নিয়ে ঘুরবো। সাইনবোর্ড না? তুমি সুমা দিবা না এটার মধ্যে? না। আমি একটা সুমা দিই, দাও। লবণ কেন না? দাঁড়াও। আলুর পুরি। তোমাকে মিষ্টি খাওয়ানোর দরকার আছে? এগুলো না পারে। তুমি খুব ভালো। তুমি এত ভালো কেন? তুমি এত কিছু বোঝো কিভাবে? আমার যে চেনের সাথে আমার নাম হলো একটা রকেট থাকলে ভালো হইতো, তুমি এটা কিভাবে বুঝলা? আল্লাহ গো, আমি আবদার করি না, বিশ্বাস করেন। আমি শুধু বলছি যে নামওয়ালা লকেটটা অনেক সুন্দর দেখতে। মানে সুন্দর বলছি কেন, অর্ডার দিয়ে দিছে। নিশানির আপু খুবই অহংকারী, ওকে একটা পাপ্পি দিতে দেয় না। যাও, দোয়া করে দিলাম তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ যেন তোমাকে অনেক অনেক হায়াত দেয়, নেক হায়াত দান করে। তো এই লকেট, শুধু লকেটটার ওজন হচ্ছে 5 আনা, আর বাংলাদেশি টাকায় এটা বানাতে খরচ করেছে আমাদের 35,000 টাকা। মজুরি সহ এই লকেটটা বানাতে খরচ হয়েছে বাংলাদেশের 35,000 টাকা। তো ওনার ছেলেকে খুঁজে পায় না, ছেলেকে আনতে যাইতেছে। মিশারি গেছে খেলতে আব্দুল্লাহর সাথে পার্কে, এখনো আসে নাই। দেখেন মিশারি সাইকেল নিয়ে গেছে। একজনে যায় আর একজনকে আনতে হয়, আর খুঁজা বালু দিয়ে বইরে লাইছে এলাকা। তো আজকে আমি রান্না করেছি ভাত, ঢেঁড়স ভাজি, মাছ দিয়ে ফুলকপির তরকারি, আর সাথে মাসকলাইয়ের ডাল। তো আমি যে রান্না করেছি সেগুলো মিশাইরা বোঝাতো না, সে বাইরে গিয়েছিল বিশেষ কাজে, আর আসার সময় দেখুন আমাদের জন্য খাবার নিয়ে এসেছে। তো আজকে বাসায় 2 রকমের খাবার, মিশাইয়ের আব্বু রান্না খাবার এবং আমার রান্না করা খাবার। তো
তো উনি যে খাবার এনেছে এটার মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে 2 বক্স পুডিং, দেখতে অনেক সুন্দর করে বাদাম দেয়া। তারপরে দেখা যাচ্ছে 2 পার্সেল খাবার, সাথে রয়েছে সোবরা। তো চলুন দেখি কি আইটেম এনেছে আর সোবরাটাকে বিছিয়ে নিই, কারণ এই দেশের যত খাবার আছে সবাই একসাথে খায় বসে এবং এটা বিছিয়ে খায়। ফ্যামিলি বন্ডিং বেশি এই দেশে, না সবাই একসাথে খাবার খায়, পুরো প্লেট বিলাসিতা এগুলো না। কি হতে পারে? আমার তো মনে হয় খ্যাপসা ট্যাপসা নাকি বিরিয়ানি। বিসমিল্লাহির রহমানির রহিম। যেটা ধরেছি সেটাই, বিরিয়ানি এনেছেন। সুন্দর ঘিয়ের গ্রান বের হয়েছে। এটা দেখা যাচ্ছে চিকেন। এইটা কি? আরেকটা তথ্য হচ্ছে, আমি সৌদি আরবে এসে একদিনও সৌদি আরবের গরুর মাংস খাই নাই। বাংলাদেশ থেকে আমি যথেষ্ট পরিমাণ গরুর মাংস নিয়ে এসেছি, ওইগুলাই আমি যতদিন থাকি ততদিন খাই। এটা কি? চিকেনই, চিকেন বিরিয়ানি দুইটাই। তো আমি যেহেতু গরুর মাংসটা খাই না, এর জন্য উনি আবার চিকেন নিয়ে এসেছে। তো একটা ঢালি না, ঢেলে দিয়েছি। আমি যে বাসায় সুস্বাদু রান্না করেছি এগুলো কিন্তু অবশ্যই খেতে হবে, আমারটা যে লোকসান দেয় না খাবার। তো খাবো একটু পরে। মিশারি গেছে গোসল করতে, কারণ সে পার্ক থেকে খেলে এসেছে এইমাত্র। সে গোসল করে আসলেই একসাথে খাবো। তো দেখতে থাকুন পুরো ভিডিও। এটা মজা না? আচ্ছা, তুমি কি মনে করে দুপুরের খাবার নিয়ে আসলা? এমনি মন চাইছে। ও কালকে রাতে বলতেছে যে তোমার আজকে পাক করতে হবে না, আমি খাবার নিয়ে আসবো। আমি বলছি যে কেন পাক করবো না, ঘরে তো কত তরকারি আছে। আমি ভাবছি যে ঠাট্টা করে, কিন্তু সত্যি সত্যি নিয়ে আসবো আমি বুঝতে পারি নাই। সেই রকম দেখছো? চামচ নিয়ে আসি। ফ্রিজ আছে তো চামচ। বাদামটা বেশি ভালো লাগে দেখতে, আমি খাবো একটু। যদিও আমি মিষ্টি পছন্দ করি না, তাও একটু খাবো বাদাম দেখে। ওনার এক্সপ্রেশনে মনে হচ্ছে যে খুবই টেস্ট। দাঁড়াও। খাইয়ে দিবা? হুম। খাওয়ার আগে মিষ্টি জাতীয় খাবার খেলে খাইতে পারবো না। হুম। এতগুলো খাবার আমরা খাইতে পারবো তো? তিনজনে বসে পড়বো, বিসমিল্লাহ বলে। সালাদ, তোমার আর মিশরির। ভাগাভাগি চলছে না? এটা খাইবা? হ্যাঁ অবশ্যই অবশ্যই। বানিয়ে। কামরাঙ্গা মরিচ। হুম। খাও। খাই। বিসমিল্লাহ। না, খাওয়া যাবে না। উল্টা হয় না। বুড়ো না? হুম। ওর বলেছে। তুমি যদি আমি ওদিকে গেলে সিধা হয়, তোমার উল্টা হয়। আমরা দুজনকে একসাথে খাইয়ে দেই। ধরো। আমি ওকে একবারও ভালো করে খাওয়াই দিতে পারি না, আমি শুধু উল্টা বসি গিয়া। নো, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। মরিচ একটা কামড় দিতে দেব। হাড্ডি নাও। ঝাল নাকি? হ্যাঁ, আল্লাহ, হয়েছে আমি। আরেকটা শেষ। দুইবার। যাই হোক, আমরা দুপুরের খাবারটা খাচ্ছি। টেস্ট কেমন খাবারের? ভালো। এই যে লেবু দেখেন, একদম কুচি কুচি করে কাইটা তারপরে এটার ভিতরে দিয়ে দিছে না, এই জন্য তো টক টক। তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে রয়েছে অনেক খাবার, এগুলো খাবো, তারপর আবার কথা হবে। তো দেখতে থাকুন পুরো ভিডিও। তোমার কাছে খ্যাপসা বেশি পছন্দ নাকি বিরিয়ানি? খ্যাপসা। এগুলো কি?
খেপড়া এগুলো ঘ্যাপসা তুমি জানোই না, এগুলো বিচ্ছে বিরিয়ানি। এগুলো আবার কত খাইবে সব কম ক্যাপসার মতোই বিরিয়ানি। তো মিশারি খাবার খেতে খেতে একটা জিনিস বলছে, কি বলছে জানি মিশারি? দেখেন। এটা বাবা, এটা তুমি, এটা আমি, সবার ছোট। হুম বাবা আমাদের সবার ওজন নিতে আসে। হুম যদি বাবা এখান থেকে সরে যায় তা আমরা পড়ে যাবো, আমরা পড়ে গেলে তাহলে আমরাও থাকবো না, বাবা একা থাকলে আমরাও থাকবো না। মিশারি শসা গাজর আর লেবু দিয়ে দেখুন কি বানিয়েছে, এরকম করে বানিয়েছে। একটা নাকি আমি, একটা মিশারি। তোর বাবা হচ্ছে নিচে, আমাদের ভর নিচ্ছে। এখন যদি ওর বাবা সরে যায় তাহলে আমরা পড়ে যাব। ওইটাই বলছে যে ওর বাবার উপর আমরা কতটা নির্ভর। বাবা থাকলে আমরা হ্যাঁ, তোমার বাবা থাকলে আমরাও থাকবো, আমরা ভালো থাকবো। বাবার গুরুত্ব বুঝতে পারছো? বাবা কতটা প্রয়োজনীয়, কতটা দরকার। কে যেন এসেছে, মিশারিকে নক করছে। ইয়ে, আব্দুল্লাহ ইজ কামিং। ডোর, মিশারি ডোর ক্লোজ করলা না? ও, তুমি তোমার খেলনাটা দেখাচ্ছ আব্দুল্লাহকে? আব্দুল্লাহ আজকে স্কুলে যাও নাই? ও আজকে তো স্যাটারডে। স্যাটারডে ফুটবল হলে ঠিক আছে, ফুটবল ফুটবল আনতে যেতেছে আব্দুল্লাহ। ফুটবল নাকি খেলবে? বাইরে গিয়ে খেলবা? বাইরে খেলবা? আচ্ছা, বাইরে কিন্তু যাইও না আবার পার্কের মতো। আচ্ছা, করিডোরে খেলো। তো চলুন দেখি মিশারি রান্না করে কিসের জন্য গুট 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 করতেছে। কি করো গো? আম কাটি। ম্যাঙ্গো ফেস্টিভ্যাল চলতেছে আমাদের বাসায়। তো আমার জন্য ওই দিন 1 কার্টন আম নিয়ে আসছে। তো আমি এমন আলসা আম কাইটা খাওয়ার আলসামি, আম খাই না। 2 দিন ধরে আম গড়াইতেছে, তো এখন উনি নিজের উদ্যোগে কাটতেছে। খাইতেও খাইতে পারো না। কি অকর্মার ঢেকি না? তোমাকে কি আমি রান্না করে খাওয়াই না? লোকজন তো বুঝবো আমি বুঝি রান্না করেও খাওয়াই না। এই যে দেখেন আজকে আমি কি রান্না করছি, দেখছেন কত সুন্দর তরকারি। ছোট মাছ দিয়ে ফুলকপির তরকারি রান্না করছি। আম নষ্ট হয়ে যেতেছে, আমি খাই না। এই যে তুমি অফিসে থাকো, আমাকে কি কাইটা দিব? কাটার এত কাজ করতে পারো, এখন আম সুইলা খাইতে পারো না? আমার আর ফল টল এত পছন্দ না, আপেল কমলা আঙ্গুর এগুলো পছন্দ না, খাওয়ার মধ্যে আমটাই খাই। এই যে দেখেন আমার লক্ষ্মী বাবাটা কত সুন্দর করে লেখাপড়া করছে, বাংলা লিখছে, তারপরে ইংলিশ লিখবে, তারপরে ম্যাথ, তারপরে স্টোরি। শেষ হয়ে গেছে আম খাওয়া? তুমি তো দেখি সব খাইয়ে শেষই করে দিছো, আমি কি খাবো? দেখছেন নি আমার জন্য আম খাইতে ও খাইতে খাইতে আসতেছে। আমি 1 পিস খাইছি মাত্র। হ্যাঁ, বিসমিল্লাহ বলো। কি ব্যাপার আজকে আমরা এত মিষ্টি কেন? মনোযোগ সহকারে কাটছি রে বাবা। ও বোঝা গেছে আজকেও খাসনি অত কাটছিল। এর আগে যে খাওয়াইছিল একদিন কাইটা, একদিন মনে হয় রাগ হয়ে গেছিল। অনেক টেস্ট। তুমি খাবে না? আমি তো আমি বলছি দেখে কি আর খাইবে না নাকি? আমি খাই না। নাও। করবো অন্য। আর খাবে না? আমি খাবো সবগুলা। তুমি খাও, তোমার আর মিশারের জন্য কাটছি। আমার সেই তার জন্য আনছে, আমি সেটার জন্য না, আমার জন্য। তোমার জন্য। কারণ কোনো ফল আমি খাই না, একমাত্র আমটাই খাই। কোথায় নিয়ে যাবে আজকে? বাইরে যাবো না। বাইরে যাবো না? চলো না যাই। চলো যাই, মিশারি খেলবো পার্কে। চলো যাই, তোমার আরেকটা আম খাওয়াবো, তুমি যাও। আর এদিক দিয়ে মিশারি আর তার বাবাও নামাজ পড়েছে আসরের। তারপর মিশারি দেখেছি কিছুক্ষণ কোরআন পড়েছিল। আর এখন তারা কি করছে, এই যে দেখুন তারা বাপ বেটা কেমন করে শুয়ে আছে, লাইট টাইট একদম বন্ধ করে। বিকেল 4টায় লাইট বন্ধ করে দিছে। কি ব্যাপার, তোমরা কি ঘুমাও? আমি এসেছি ডিস্টার্ব করতে। হ্যালো মিশারি, মিশারি, ও মিশারি, এই মিশারিস পাপা হাসতেছে কিন্তু মনে মনে, একটুও ঘুমায় নাই।
তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। সারাটা দিন পরিবারকে নিয়ে খুব ভালো সময় কেটেছে, হাসি ঠাট্টা আনন্দ এবং সাথে মান অভিমান। তো আমাদের আজকের দিনটা তো খুব সুন্দর কেটেছে। আশা করি আমাদের পারিবারিক দৃশ্যগুলো দেখতে আপনাদেরও ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।